ছেলে স্কুলে গেলে তাকে আপনি 50 টাকা দেন। আপনি যখন মাদ্রাসায় যাইতেন, স্কুলে যাইতেন, আপনার আব্বা গোপনে আপনারে 500 দিত, মা আবার গোপনে আলাদা আপনারে 500 দিত। মায়ের টাকাগুলা বড় কষ্টের টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা পেঁচাইয়া এতগুলা টাকা পোলটা বানায় আপনারে দিয়ে দিবে, আর বলবে বাজান এগুলা তোমার মন মতো খরচ করবা, তুমি যখন ঘর থেকে বেরিয়ে স্কুলে যাও, মেসে চলে যাও, লেখাপড়ার জন্য দূরে যাও। মা তখন বাড়ির পিছনে গাছের পিছনে দাঁড়াইয়া তোমার দিকে ফিরা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ থেকে আমার সন্তানকে বাঁচাও। একমাত্র এটা মা করে, পৃথিবীতে দ্বিতীয় কোনো নারী তোমার জন্য করবে না। আজ তোমার মা বুড়ি হয়ে গেছে, হাঁটতে পারে না, মাজা দুর্বল হয়ে গেছে, অথচ তোমার উচিত তারে গোপনে গোপনে কিছু টাকা দেওয়া। আমার আব্বা আম্মা আলহামদুলিল্লাহ দুইজনই ভালো আছেন। ঢাকায় যখন বাসায় আসে, আমার মেয়ে বাচ্চা মেয়েটার হাতে আমি 500 টাকা ধরায় দিয়া বলি, যাও দাদিরে দিয়ে আসো, আর বইলা দেই খবরদার তোমার মায় যেন না জানে। কথা কি বুঝতেছেন? কারণ সবাইকে সব কথা জানানোর দরকার নাই। মাশাআল্লাহ মেয়েটাও ওরকম হয়ে গেছে। আব্বু দাও দাদিরে দিয়ে আসি, আম্মুকে বলবো না। আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি যখন মেয়েটা টাকাটা দেয়, তখন আমার মা আমার মেয়েটারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলে, বুঝছি তোর আব্বাই দিছে। তখন আমার কাছে মনে হয় কোটি টাকার সম্পদ ব্যয় করলে যেই পরিমাণ মানুষ খুশি হয়, তার চেয়ে বেশি খুশি করা যায় মা বাবারে 50 টাকা দিয়া। এজন্য আব্বা আম্মার প্রতি সদয় হন, তাদের প্রতি রহমতের হাত বিছায়া দেন। এখানে এমন মানুষ আছেন যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে। শবে বরাতের দিন ঢাকা শহরের অলিতে গলিতে মানুষের হাঁটাহাঁটি পদাচারণা আছে না নাই? শবে বরাতের রাত্রে গত বছর যখন আমি মতিঝিলে বয়ান করে আজিমপুর দিয়ে যাইতেছি, তো মাহফিল ছিল কিশোরগঞ্জে, নীলফামারী যাই নাই, কারণ শবে বরাতে থাকা লাগবে মসজিদ। রাত 2টার সময় যখন আজিমপুর গোরস্থানের পাশ দিয়ে যাইতেছি, খোপ করা মানুষ তার মা বাবাকে কবরের ভিতরে দেখতে পারে না, কিন্তু ফাঁক দিয়া মা বাবার কবরস্থান দেখে। এক যুবককে দেখলাম জায়নামাজ ঘাড়ে নিয়া রিলিং ধইরা অজর ধারায় কাঁদতেছে। আমি চুপচাপ বসে আছি, দেখতেছি মানুষের অবস্থা কেমন। আমি নাইমা গোরস্থানের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম ওই যুবক লম্বা সময় রিলিং ধইরা অজর ধারায় কাঁদে। সামনে গেলাম, ওখানেও গিয়া দেখলাম গোরস্থানের ওয়াল ধইরা কপালটা ঠাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আমার মা এখানে ঘুমায়, আমার কলিজার টুকরা আমার আব্বা এখানে ঘুমায়। যতদিন বাবা ছিল ততদিন আমার খবর নিয়েছে, এখন আমার আব্বা আম্মা নাই, আমার খোঁজ খবর নেওয়ার মতো আপন মানুষ ঘরে নাই। আমি একজনকে বলি ফেললাম, এত যে লম্বা সময় কাঁদলেন, কার জন্য কাঁদলেন? ছেলে কি এখানে শুয়ে আছে? বলে হুজুর আমার দুনিয়া আখিরাতের চাবি কাঠি সফলতা এখানে ঘুমিয়ে আছে। প্রিয় যুবক ভাইরা আমার, আজ থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, মা বাবাকে এক্সট্রা ভাবে পকেট খরচ দিব। জানি না কার না জানি দোকানে কাপনের কাপন হাজির হয়ে গেছে, কার না জানি মসজিদের পালকি হাজির, কার না জানি কোন জায়গার মাটি নাম ধরে ধরে ডাকতেছি। পাক্কা তওবা করে নেন, জীবনে মা বাবাকে কষ্ট দিব না, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, জুলুম করবো না, হিংসা রাখবো না। দিলটা যদি ভালো হয়, জীবনের শেষ তওবা মনে করে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর! আল্লাহ হাতগুলো আপনি কবুল করে নেন, দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখানে এমনও মানুষ আছেন যারা ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানা খালি, বাবার বিছানা খালি। আমি পুরা প্যান্ডেলে 20টা এতিম সন্তান চাই। ঠকবেন না, একজন উঠবেন না। পুরা প্যান্ডেলে আমি 20 জন চাই যারা 1000 টাকা করে মায়ের জন্য মাদ্রাসায় দান করবে। দানে কেউ ফকির হয় না, দানে ধন বাড়ে, দানে বিপদ দূর হয়, দানে আব্বা আম্মার কবরের আযাব মাফ হয়। 1000 টাকা মায়ের জন্য ফালায়া দেন,
রব আর এক জায়গা থেকে ঢেলে দিবে ইনশাআল্লাহ।